দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হচ্ছে যে ম্যাচ দেখেছি, এই ম্যাচ দেখার পরে আমি নিজে সুস্থ নাই। আপনারা কি সুস্থ আছেন কিনা জানাবেন অবশ্যই কমেন্টসে যে আসলে বাংলাদেশের যে ম্যাচটা আপনারা দেখেছেন লাস্ট কবে আপনি এই ধরনের ম্যাচ বাংলাদেশ টিমকে খেলতে দেখেছেন? যেখানে আসলে আপনারা বাংলাদেশ টিমের যে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা এদের বিকল্প হিসেবে আপনি কাকে দলে নিয়েছেন? বা আপনার বাংলাদেশ টিমে কি কোনো বাংলাদেশে কি এর চেয়ে কোনো বেটার কোনো আপনার কোনো হচ্ছে আপনার প্লেয়ার বাংলাদেশের টিমে নাই? আপনি একটা ব্যাটসম্যান, আপনার কি বলবো যে খেলা দেখছিলাম, দেখে মনে হচ্ছে বাংলাদেশ মনে হচ্ছে পৃথিবীর যত ভয়ঙ্কর ভয়ঙ্কর বোলার আছে সবগুলো বলার ফেস করতেছে। মনে হচ্ছে আফগানিস্তানের যে বলাররা যে বল করতেছে এই বল জীবনে বাংলাদেশের প্লেয়াররা কোনোদিন দেখে নাই। স্পেশালি ওমর জাই, আপনার হচ্ছে তিনি অসাধারণ বল করেছে এটা সত্য, কিন্তু তিনি এমন অসাধারণ বল করে নাই যেভাবে বাংলাদেশের প্লেয়াররা আপনার উইকেট দিয়ে আসছে। যেমন হচ্ছে আপনি যদি তানজিম হাসানের কথা হিসাব করেন, আপনার উনি যেভাবে আউট হয়েছে এটা কিছু বলার নাই। দ্বিতীয়ত হচ্ছে নাজমুল হোসেন শান্ত, উনি আবার কি যেখানে এক রান হয় না, মনে হচ্ছে উনি যেভাবে আউট হয়েছে এটা দেখে মনে হচ্ছে যে উনি মনে হচ্ছে 500 রান তাড়া করতেছে, 50 ওভারে 500 রান উনি চেস করতেছে, এরকম মনে হচ্ছে যেখানে এক রান সেটাকে আপনি ডাবল করতে গিয়ে রান আউট হলেন। কি বললেন আপনি হচ্ছে আত্মহত্যার মতো একেবারে একটা কাজ করে ফেলছেন। এরপরে হচ্ছে আপনার সাইফ হাসান, তিনি আগের দিনের মতো স্টার্টটা ভালো পেয়েছিলেন, ক্যারি করতে পারে নাই। ওনাকেও দেখে মনে হচ্ছিল যে উনি হচ্ছে হয়তো তড়িঘড়ি করে ওনার প্যাভিলিয়নে আসতে হবে। মেবি হচ্ছে ওনার প্যাভিলিয়নে কেউ বসে আছে, তাকে তিনি সময় দেওয়ার জন্য তড়িঘড়ি করে উনি একটা ওভারে ওমর দেখলেন যে উনি খুব ভালো বল করতেছেন, একটা বলে উনি ছক্কা মেরেছেন, প্রথম বলে উনি 4 মেরেছেন, পরে একটা ছক্কা মেরেছেন উনি। এরপরে যেটা ডেফিনেটলি পৃথিবীর যে কোনো বলার যখন আপনি পরপর 2টা বাউন্ডারি খাবেন, খাওয়ার পরে সে যে বাউন্সার মারবে না এটা মানে বলার যে বল জীবনে করতে পারে না কেউ একটা বাউন্সার মারবে। উনি কি করলেন, বাউন্সার বলে হুক করতে গিয়ে ধরা খেয়ে গেলেন, ওনার উইকেটটা শেষ। মেহেদী হাসান মিরাজ বা তৌহিদ হৃদয় আসলেন। মেহেদী হাসান মিরাজের বলটা ভালোই ঢুকছিল, উনি নেগোশিয়েটই করতে পারেন নাই। উনি হচ্ছে কোথায় ওনার ব্যাট আর কোথায় ওনার প্যাড, যখন ধারাভাষ্যকাররা ধারাভাষ্য দিচ্ছিলেন তারা বলতেছিলেন ওনার ব্যাট আর প্যাডের মাঝখানে 1 বিঘাতের উপরে ফাঁক আছে, ওইখানে উনি মানে বলের সাথে ব্যাটটাকে উনি কানেক্ট করতে পারেননি, এলবিডব্লিউ হয়ে গেলেন। এরপরে শুরু হলো রশিদ খানের অধ্যায়। রশিদ খানের বল দেখে আমার কাছে স্পেশালি কয়েকজন প্লেয়ারের খেলা দেখে একেবারে 2020 সিরিজ থেকে মনে হচ্ছে যে এই ধরনের বল বাংলাদেশের প্লেয়াররা কোনোদিন খেলে নাই। যেমন হচ্ছে আপনি যদি একবারে শুরু থেকে নুরুল হাসান সোহান, প্রথমে আমরা আসলে তৌহিদ হৃদয় দিয়ে বলি, উনি খুব ভালো ক্যারি করতেছিলেন, স্টার্ট করতেছিলেন। আগে লাস্ট যে ম্যাচটা গেল ওই ম্যাচে উনি কিন্তু 56 রান করেছিলেন, এই ম্যাচটাও উনি খুব ভালো স্টার্ট পেয়েছিলেন। যে বলে উনি আউট হয়েছেন এই বলে আউট হওয়ার মতো না। আপনি নেগোশিয়েট করেন, আপনার চারজন ব্যাটসম্যান আপনার আউট হয়ে গিয়েছে, আপনি ওইখানে গিয়ে কি করলেন, আপনি হচ্ছে সেই আপনার আড়াআড়ি ব্যাটে আপনি যেভাবে আউট হন এক্স্যাক্টলি ওভাবে আড়াআড়ি ব্যাট চালাতে গিয়ে আপনি বলের সাথে ব্যাটকে কানেক্ট করতে পারেন না, আউট হয়ে গেলেন। এরপরে আসেন হচ্ছে আপনার স্পেশালি আমাদের নুরুল হাসান সোহান প্লাস হচ্ছে আপনার জাকির আলী অনিক, ওনাদের কথা বলি। নুরুল হাসান সোহান, আপনি অনেকদিন পরে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন, আপনার আসলে অ্যাজ এ উইকেট কিপার হিসেবে আপনাদের নিয়ে আমরা অনেক কথা বলেছি, বা হচ্ছে স্পেশালি অনেক গণমাধ্যম আপনাকে নিয়ে বলেছে কেন দলে আপনি জায়গা পাচ্ছেন না। আপনি 2020 সিরিজে খুব ভালো ফিনিশিং করেছেন, কিন্তু ওয়ানডেতে খেলার মতো যে আপনার মেন্টালিটি নাই এটা আপনাকে বুঝতে হবে যে উনি ওয়ানডে খেলার মতো ওনার ক্যাপাবিলিটি বা হচ্ছে মেন্টালিটি কোনোটাই নাই। উনি লাস্ট 2টা ম্যাচে আপনি দেখেন, আপনি রশিদ খানের বল, উনি আগের বলটা গুগলি প্রথম একেবারে যে ম্যাচটা বাংলাদেশ হেরেছে ওই ম্যাচে কিন্তু বাংলাদেশের রান 200 থেকে 260 থেকে 70 রান হওয়ার কথা, লাস্টে যেভাবে হুড়মুড় করে রশিদ খানের বলে আউট হয়েছে এটা অবাক করার মতো, এটা আমরা জাতি হিসেবে এটা মানতে পারি না। আমাদের কোটি কোটি টাকা আপনাদের পিছিয়ে ইনভেস্টমেন্ট করা আছে, গভর্নমেন্ট থেকে যাচ্ছে, এটা কার টাকা? এটা জনগণের টাকা, আমাদের টাকা, সবার টাকা আপনাদের পিছিয়ে ইনভেস্টমেন্ট করা, সেই টাকাটা আপনারা কিভাবে আপনি খেলতে না পারলে যান না খেলেন না। আপনাকে হ্যাঁ আপনি বলতে পারেন আমাকে তো জোর করে আমি খেলি না, আমাকে সিলেকশনটা নিচে আমি খেলতেছি, কিন্তু আপনার কি ন্যূনতম রেসপন্সিবিলিটি নাই? আপনি কি করলেন, আপনিও সেম তহিদ হৃদয় দেখলেন যে যেভাবে আড়াআড়ি ব্যাট চালতে গিয়ে আউট হয়েছেন, আপনিও সেম ঠিক এক্স্যাক্টলি ওভাবে আউট হয়েছেন। এরপরে আসেন হচ্ছে আপনার আমাদের স্পেশালিস্ট, আমাদের যিনি ব্যাটিং কোচ আছেন সালাউদ্দিন সাহেবের সবচেয়ে প্রিয় শিষ্য যাকে বলা হয় জাকির হাসান। আপনি দেখেন না, আপনি 2020 সিরিজ থেকে এই পর্যন্ত উনি রশিদ খানের বলে কয়বার আউট হয়েছে? স্পেশালি উনি যেটা রয়েছে এই বলে আপনি উনি রশিদ খানের বলে আউট হন না, আরেকজন স্পিনারের বলে উনি আউট হয়েছে। আপনি উনি পিছের দিকে একেবারে যে উনি যখন ব্যাট চালতে গিয়েছেন ওনার ব্যাটের কানায় লেগে উনি আউট হয়ে গিয়েছেন। পরের অধ্যায় নাই বলি, এরপরে হচ্ছে রশিদ খান
আপনি হচ্ছে তানজিম হাসান সাকিব, উনি হ্যাঁ কি বললেন, উনি এলবিডব্লিউ হয়ে গেলেন। এরপরে হচ্ছে আপনার হচ্ছে আমাদের তানভীর সাহেব, উনিও ব্যাটে লাগাতে পারেন না, উনি এলবিডব্লিউ হয়ে গেলেন। এরপরে হচ্ছে আপনার কি বলে রিশাদের তো আর কিছু করার ছিল না, উনি আসলে চেষ্টা করেছিলেন কিছু রান অন্তত অ্যাটলিস্ট করে, যে অ্যাটলিস্ট বাংলাদেশকে কিছু সম্মানজনক রানের জায়গা নিয়ে, যে উনি ব্যাট চালতে গিয়ে ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি, আউট হয়ে গেলেন। ধিক্কার আপনাদের প্রতি আমাদের জাতির পক্ষ থেকে, যে আপনারা আফগানিস্তানের মতো দলের সাথে 190 রান করতে গিয়ে 100 মানে কোন রকম 100 রান আপনি পার করছেন বলা চলে, যে ঘষে মাঝে 106 রানে আপনি অল আউট হয়ে গিয়েছেন। আপনাদের প্রতি কি বলার, আপনাদের সাথে ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু করার নাই। আপনারা ভাই না খেলতে পারলে ব্যাট আর বলটাকে উঠায় নিয়ে বাংলাদেশে আপনারা একেবারে ইয়াতে ঘরে চলে যান। আপনাদের এটা খেলার কোনো যুক্তিকতা নাই। আপনারা মানুষের ইমোশন বা সিনিমিনি নিয়ে খেলার মতো আপনাদের মতো মেন্টালিটি হওয়া উচিত না। আপনারা কি খেলছেন, কি খেলতেছেন? হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন যে আমরা বেস্ট ট্রাই করছি। আসলে বেস্টটা আপনারা কিভাবে করলেন? আপনারা তো সুইসাইডের মতো গেমস খেলছেন। আপনারা সুইসাইড করার মতো খেলা খেলছেন। এটা হতে পারে না। বলাররা অসাধারণ বল করেছে। 190 রানে আফগানিস্তানের দলকে পুরা তারা আটকিয়ে ফেলেছে। সবাই খুব মোটামুটি ভালো বল করেছে। মেহেদী হাসান মিরাজ ভালো বল করেছে। আপনারা হচ্ছে সবাই কম বেশি ভালো বল করেছে। কিন্তু ব্যাটসম্যানরা আপনার সেই পুরানো অভ্যাস শুরু হয়েছে। আপনারা মাঝখানে আমরা যখন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, যখন হচ্ছে সাব্বির রহমান, আপনার নাসির হোসেন, তারা যখন ব্যাট করেছে, একটা ফ্লপস করলে যে কিভাবে আপনার বিল্ড আপ করতে হয় আপনি মুশফিকুর রহমানের কাছ থেকে শেখেন, মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে আপনারা শেখেন। তারা আপনাদের বড় ভাই, আপনাদের কাছে শেখার অনেক কিছু আছে। আপনারা এখনো পর্যন্ত তারা ক্রিকেট ছেড়ে দেয় নাই। আপনারা দেখেন, আপনি এই টিমের সাথে যদি এই টিম বাংলাদেশি টিমকে খেলান, যদি আপনি ধরেন মাশরাফি মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, আপনার সাকিব আল হাসান, এরপরে হচ্ছে মুশফিকুর রহিম, আপনার হচ্ছে নাসির হোসেন, এই যে টিমটা ছিল মুশফিকুর রহিম, আপনি এই টিমকে এই টিমের সাথে খেলেন, যদি প্রত্যেকটা ম্যাচ না ঠকে বাংলাদেশ, এই টিম বর্তমানে যে টিমটা তারা ওয়ানডে খেলতেছে তারা যদি না ঠকে, তখন আপনারা আমাদেরকে বলেন যে না আপনারা সত্যি কথাই যে আমরা হচ্ছে ভালো টিম কালেক্ট করেছি। ভাই, আপনারা এমনি আফগানিস্তানের মতো দলের সাথে এভাবে ঠকে যেতে পারেন না, এটা আমরা আমরা এটা মানতে পারি না, আমাদের মানতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, তো হচ্ছে নেক্সট ম্যাচ দেখা যাক কি অবস্থা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।